প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে পশ্চিমী দেশগুলো, আর তাতেই ক্ষেপে লাল নেতানিয়াহু। এরপর তিনি পশ্চিমী দেশগুলিকে রীতিমতন থ্রেট দিয়েছেন, হুমকি দিয়ে বলেছেন এইভাবে তারা ইসরায়েলকে আটকাতে পারবে না। তার এই হুঁশিয়ারি ঘিরে রহস্য দানা বাঁধছে। তাহলে কি ফের কোনো দেশকে টার্গেট করে আক্রমণ চালাবে মোদির বন্ধু নেতানিয়াহু? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। রবিবার প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা। সেই সঙ্গে ফ্রান্স এবং বেলজিয়ামের মতন দেশগুলোও প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। বিষয়টি নিয়ে কয়েকদিন আগেই ফুঁসে উঠেছিলেন নেতানিয়াহু। নেতানিয়াহু স্পষ্ট জানান, বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে দিয়েছে, কিন্তু ইসরায়েলকে কোনোভাবেই আটকানো যাবে না। শোনাবো আপনাদের বেঞ্জামিন নেতানিয়াহুর কথা। In which PLO terrorists murdered our athletes to the Olympic Games. And my predecessor, Golda Meir, vowed that we shall track down these terrorists and get them one by one, which is what we proceeded to do in the leading European countries. And we did this one by one by one. I didn't hear a great cry of wrongdoing to these countries. Even though they weren't harboring terrorists, the terrorists were there. Okay, they didn't even harbor them, as is the case in other cases. The terrorists happened to be on that soil, and we acted, which is what democracies do, including the leading democracy, when they have the ability to target terrorists to threaten their civilians. So this is a principle we established. It's a principle we follow. It hasn't changed. ইসরায়েল ফিলিস্তিনিদের যুদ্ধের ঝাঁজ ক্রমেই বাড়ছে। গাজায় হামাস সরকারের প্রধান রাহি মুস্তাহা সহ ৩ জনকে শেষ করা হয়েছে বলে আগেই দাবি করেছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধে বহু নিরীহ মানুষ জানে শেষ হয়ে গিয়েছেন। বহুবার যুদ্ধ থামানোর কথা বললেও যুদ্ধ কিছুতেই থামেনি। এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রসংঘের ১৯৩টি দেশের মধ্যে ভারত সহ ১৪৫টি দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। এর আগে গত মাসে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, গাজা থেকে ফিলিস্তিনি জিহাদিদের নির্মূল করার যে সংকল্প আমরা করেছি তা পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। ফিলিস্তিনি জিহাদিরা ধ্বংস হবেই। ফিলিস্তিনি জিহাদিদের গাজা ছেড়ে আসার পাত্র আমরা নেই। তার আগে নেতানিয়াহু তার মন্ত্রীদের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছিলেন। সেখানে তিনি জানান, ফের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হবে ফিলিস্তিনি জিহাদিদের। সেই প্রস্তাব যদি তারা খারিজ করে দেয়, সেক্ষেত্রে গাজা উপত্যকার বেশ কিছু এলাকা ইসরায়েল নিজের দখলে নেবে। কি বলেছিলেন নেতানিয়াহু সেই সময় দাঁড়িয়ে শুনুন। כדי להשלים את היעד הזה, גם של חיסול החמאס וגם של שחרור חטופינו, אנחנו מתקדמים בלחימה ומנהלים משא ומתן. בכל נתיב שנבחר, בכל נתיב, נצטרך להמשיך לאפשר כניסה של אספקה הומניטרית מינימלית. עשינו את זה עד עכשיו. אנחנו נמשיך להילחם, ואנחנו נמשיך לפעול עד שנשיג את כל יעדי המלחמה שלנו, עד הניצחון המוחלט. ইউএস প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ফিলিস্তিনি জিহাদিরা বারবারই শান্তি বৈঠকে একেবারেই অনিচ্ছুক। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে দ্রুত গাজা পরিষ্কার করার বার্তা দেন তিনি। ট্রাম্পের দাবি, ফিলিস্তিনি জিহাদিরা আসলে কোনো চুক্তি চায় না, আমার মনে হয় তারা শেষ হতে চাইছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছিলেন, ফিলিস্তিনি জিহাদিরা যদি তারা চুক্তিতে রাজি না হয় তাহলে এরপর কিন্তু বিষয়টা ভালো দিকে যাবে না। তবে এই প্রথমবার নয়, কিছুদিন আগেই গাজা পুরোপুরি দখল করে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি একটি বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি বলেছিলেন যে সময় ঘনিয়ে আসছে, আরও ভয়ঙ্কর হামলা চালিয়ে গাজা দখল করে নেবে ইসরায়েল। এমনিতেই প্রতিদিনই গাজায় কঠিন কঠিন হামলা চালাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি জিহাদি এবং ইসরায়েল সেনা সংঘর্ষে প্রতিদিন জানে শেষ হচ্ছেন বহু মানুষ। গাজা জুড়ে শুরু হয়ে গিয়েছে খাদ্যের জন্য হাহাকার। একই সঙ্গে নিত্য কাজে ব্যবহারের পাশাপাশি পানীয় জলের সংকটের পরিস্থিতিও আরও জোরালো হচ্ছে। ইসরায়েলি সেনার হামলা, সেই হামলায় আল সিফা, আল নাসেরের মতো বড় বড় হাসপাতাল ধ্বংস হয়ে গিয়েছে, যার ফলে স্বাস্থ্য পরিকাঠামোতেও জোর ধাক্কা লেগেছে।
ফিলিস্তিনি জিহাদিরা তাদের সঙ্গে ইসরায়েল কিন্তু সংঘর্ষ বিরতি চুক্তিও করেছিল, কিন্তু মার্চ মাসে সেই চুক্তি শেষ হতে ফের পুরোদমে হামলা শুরু করে ইসরায়েলি সেনা। বর্তমানে ঘরছাড়া রয়েছেন প্রচুর মানুষ। এই যুদ্ধের শেষ কোথায়? আমেরিকার প্রেসিডেন্ট গাজা দখল করে নেওয়ার কথাও কিন্তু বলে রেখেছিলেন। এদিকে যুদ্ধ থামানোর জন্য আন্তর্জাতিক চাপের কাছে কোনোভাবে মাথা নোয়াতে রাজি নন নেতানিয়াহু। বারবার তিনি তার প্রমাণ দিয়েছেন। সূত্রের খবর, মাস কয়েক আগে ইসরায়েল সামরিক অভিযানে মৃত্যু হয় 151 জনের। গাজায় ইন্দোনেশিয়ান এক হাসপাতাল একটি ফিলিস্তিনি জিহাদি ঘাঁটি গেড়েছে বলে দাবি ইসরায়েলের। এদিকে গাজায় ইসরায়েলি অভিযানের মাঝেই এসেছে ভয়ঙ্কর পরিসংখ্যান, যেখানে বলা হচ্ছে অন্তত 5 লক্ষ গাজাবাসী ভয়ঙ্কর খাদ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে পশ্চিমী দেশগুলি, আর তাতেই ক্ষেপে লাল নেতানিয়াহু। এরপর তিনি পশ্চিমী দেশগুলিকে থ্রেট করেছেন, হুমকি দিয়ে বলেছেন এইভাবে তারা ইসরায়েলকে আটকাতে পারবে না। তার এই হুঁশিয়ারি ঘিরে রহস্য দানা বেঁধেছে। তাহলে কি ফের কোনো দেশকে টার্গেট করে আক্রমণ চালাবে মোদির বন্ধু নেতানিয়াহু? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা। সেই সঙ্গে ফ্রান্স এবং বেলজিয়ামের মতো দেশগুলোও প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছে। বিষয়টা নিয়ে কয়েকদিন আগেই ফুঁসে উঠেছিলেন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহু পরিষ্কার জানান যে বেশ কিছু পশ্চিমী দেশ প্যালেস্তাইনকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে, কিন্তু ইসরায়েলকে কোনোভাবেই আটকানো যাবে না। শোনাবো আপনাদের আরো একবার কি বলছেন বেঞ্জামিন নেতানিয়াহু। In which PLO terrorists murdered our athletes to the Olympic Games. And my predecessor, Golda Meir, vowed that we shall track down these terrorists and get them one by one, which is what we proceeded to do in the leading European countries. And we did this one by one by one. I didn't hear a great cry of wrongdoing to these countries. Even though they weren't harboring terrorists, the terrorists were there. Okay, they didn't even harbor them, as is the case in other cases. The terrorists happened to be on that soil, and we acted, which is what democracies do, including the leading democracy, when they have the ability to target terrorists to threaten their civilians. So this is a principle we established. It's a principle we follow. It hasn't changed. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।